এই সাদ সাহেব একটা ব্যক্তি কেন্দ্রিক তাবলীগ চলে না। বাংলাদেশের ওয়াসিবুল ইসলামের ছেলে ওসামা এবং অনন্ত জলিল একজন নায়ক, তারা ইসরায়েলের সাথে বৈঠক করেছে এবং পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় বিগত আমলে যত গন্ডগোল সবগুলা করেছে এবং আমাদেরকে হেফাজত তাবলীগের আমরা যারা আছি উলামায়ে কেরাম তাদেরকে হেফাজত বলেছে, পাকিস্তানপন্থী বলেছে এবং তারা উলামায়ে কেরামের সাথে বিচ্ছিন্ন না, আলেমদেরকে কলঙ্কিত করার জন্য কাজ করেছে। মূল এজেন্ডা হলো আফগানিস্তানে তারা মার খেয়েছে, তারা বুঝেছে যদি কওমি মাদ্রাসার আলেমরা এক থাকে তাহলে ভারত তাদের হাত থেকে ছুটে যাবে। এই জন্য তাবলীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীকে তারা সেখান থেকে উচ্ছেদ করতে চায়, আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়। বিগত 100 বছরের ভিতরে পারে নাই, কারণ তাবলীগ দেওবন্দি আলেমদের কথায় পরিচালিত হয়েছে। সুতরাং আলেমদের ইনকাম হারাম, মসজিদ ইমামতি করে টাকা নেওয়া হারাম, এই ফতোয়া প্রথম সে ডেলিভারি করে। এরপর থেকে একটার পর একটা পদক্ষেপ সব আলেম বিরোধী। যত সাদিয়ানি আছে আপনারা দেখবেন সবাই আলেম বিরোধী, আলেমদের বিরোধী। এদের পক্ষে কোনো আলেম নাই। এই নেতৃত্বগুলোতে একজন আলেম আছে, অথচ সে কোরআন শরীফ ভালো করে অর্থই ব্যাখ্যা করতে পারে না। এই সাদিয়ানিরা আসলে ভারত এবং তাদের এজেন্ডা বাস্তবায়নে বর্তমানে এই সরকার এবং এই দেশকে অস্থিতিশীল করতে চায়। তাবলীগ হলো শান্তি, মায়ের কাও আলহামদুলিল্লাহ কো ভাই দুঃখ পাইছেন, কিন্তু সেই তাবলীগ তারা সন্ত্রাসী কার্যক্রমে হত্যায় মাইতে উঠছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য তাবলীগকে ধ্বংস করা। এই হেফাজতে ইসলাম এবং উলামায়ে দেওবন্দ থাকতে তাবলীগকে ধ্বংস করতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে হেফাজত সহ সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই, আমরা তাবলীগের চরিত্র নিয়ে তাবলীগের চরিত্রে থাকতে দেন, আমরা মাইক দিতে চাই না। আমরা যে কোনো মসজিদে তারা যদি যাইতে চায় আমরা তাদেরকে মারবো না। কোনোদিন আপনারা কেউ মারমুখী অবস্থান নিবেন না, এটা তাবলীগের চরিত্র না। আমরা মাইর খাইবো, তাবলীগে মাইর খাওয়া আছে, মাইর দেওয়া নাই। আমরা নিয়মতান্ত্রিক ভাবে দাবি জানাবো, তাদেরকে বুঝাইয়া মসজিদ থেকে আমরা বিদায় করব, মসজিদে ঢুকতে দিব না। কথা ঠিক আছে? এই তাবলীগ মসজিদে কোন তাবলীগ চলবে? যেটা আল্লাহ ইসলাম সমর্থন করে। প্রচলিত তাবলীগ ইসলাম সমর্থন করে না। এই সাদ সাহেব একটা ব্যক্তি কেন্দ্রিক তাবলীগ চলে না। আরো বোঝাইতে চাই প্রশাসনের লোকদেরকে, একটা লোক সে বাংলাদেশে আসবে কি আসবে না এই নিয়ে দ্বন্দ্ব। সে যদি বলতো ঠিক আছে বাংলাদেশে মারামারি হইতেছে আমি বাংলাদেশে যাব না, তাহলে তো জটলা শেষ। না, একটা ব্যক্তিকে নিয়ে জটলা, ব্যক্তি সরে গেলেই জটলা শেষ, দ্বন্দ্ব শেষ। কিন্তু সে তার পথ ছাড়তে চায় না, কারণ তার পিছনে